না, আসলে আমি কোনো ব্যাংকে ঋণ খেলাপি না। কালকে আপনাদের ৭১ টেলিভিশনে দেখলাম যে বিআইএফসি নামক একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমার ৪১ লাখ টাকা ঋণ খেলাপি আছে। এটা একটা ভুল তথ্য। কারণ আমি একজন ব্যবসায়ী। আমার পারিবারিকভাবে আমার ছেলে, আমার স্ত্রী, সবাই ব্যবসার সাথে জড়িত। তো ব্যবসায়ী হলে তো ঋণ নিতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে ঋণের কথা যেটা উল্লেখ করে আপনাদের টেলিভিশনে প্রচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট থেকে কি তথ্য পেয়ে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে কি আছে না আছে এটা আমি একজন গ্রাহক হিসাবে জানার কথা না। এটা অত্যন্ত গোপন তথ্য। তবে আমি বিআইএফসিতে কোনো ঋণ নাই। 1900 না 2015 সনে সম্পূর্ণভাবে এই যে লোন ছিল, এই লোনের অ্যাকাউন্ট আমরা ক্লোজ করে দিছি। ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হয়ে গেছে, সমস্ত ঋণ পরিশোধ করে দিছি। তারপরে যদি কোনো বিষয়ে তারা অবহিত করে থাকে, বাংলাদেশ ব্যাংক সেটা বলতে পারবে। কিন্তু আমার জানা মতে আমার কোনো ঋণ সেই ব্যাংকে নাই। আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, চাইলে যে কোনো অবস্থাতেই আমি সেগুলো প্রডিউস করতে পারবো, এক নাম্বার। আর দ্বিতীয়ত, বিআইএফসির বাইরে আবার আইএফআইসি ব্যাংকের ৬২ লাখ টাকার একটা গ্যারান্টারের কথা বলছে। আমি তো বিভিন্ন জনের বিভিন্ন জায়গাতে হয়তো গ্যারান্টার আছি, সেগুলো আমি পর্যবেক্ষণ করছি। কিন্তু যেই ৬২ লাখ টাকার ব্যাপারে ঋণ খেলাপি আমি তথ্য গোপন করছি বলে আপনার টেলিভিশন বলছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। মিথ্যা এই কারণে যে ৬২ লাখ টাকার গ্যারান্টার ছিলাম, সেটা অনেক আগে পেমেন্ট করে সেই বিষয়গুলো নিষ্পত্তি করা হয়েছে। সুতরাং আমি ঋণ খেলাপি না, কোনো ব্যাংকের কাছে আমি দায়ী না, কোনো ব্যাংক আমার কাছে কোনো টাকা পাবে না। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যেটা দেয়া হয়েছে তাদের কাছে, এটার যৌক্তিকতা বা সত্যতা যাচাই করে বাংলাদেশ ব্যাংক সেটাকে তারা আপনার কি বলে প্লেস করে নাই। আপনার মনোনয়নপত্র বাছাইয়ের সময় আমরা ওইখানে ছিলাম, এবং মনোনয়নপত্র দাখিলের পরেও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারা রিপোর্ট নিছে। তো আমি সেই জায়গাতে ৯ নম্বর কলামে যে বিষয়টা উল্লেখ করার কথা, কোনো ঋণ যদি থাকে তাহলে কি পরিমাণ, কোন ব্যাংক থেকে আমি ঋণ নিছি, কি পরিমাণ ঋণ দেওয়ার পরে কত আর পেমেন্টের বাকি আছে, এই সমস্ত কিছু তথ্যাদি তুলে ধরার কথা। কিন্তু বিআইএফসি বা এফআইসি কোনো অন্য কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠান, কারো কাছ থেকে আমার কোনো ঋণ নাই, সমস্ত পরিশোধ করা, আমি একদম ক্লিন। সুতরাং সেই জায়গাতে তথ্য গোপন করার তো কোনো কিছু নাই। তো এই অপপ্রচার আমি মনে করব এটাকে, কারণ আমাকে ডিফেম করার জন্য, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনাদের টেলিভিশন থেকে যেটা প্রচার করা হয়েছে, এইটার বরাবরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আজকে বলতেছে যে যে কোনো সময় মনোনয়নপত্র বাতিল হতে পারে। তো মনোনয়নপত্র বাতিল হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ, কারণ আমি কোনো ঋণ খেলাপি না এবং কোনো তথ্য গোপন করি নাই।